একদল মহিলা প্রাইভেট ডিটেকটিভ যাদের নিয়ে বানানো হচ্ছিল এক রিয়্যালিটি শো, কিন্তু হঠাৎ করেই সেই শোয়ের সেট হয়ে উঠল এক আসল ক্রাইম সিন। ড্রাগস, দুর্নীতিগ্রস্ত পুলিশ আর রিয়্যালিটি টিভির এক অবিশ্বাস্য কেলেঙ্কারি। আজ আমরা ডিসেকশন করব নেটফ্লিক্সের নতুন ডকুমেন্টারি সিরিজ ট্রেন রেকের এমনই এক পর্ব নিয়ে, যা আপনাকে একই সাথে অবাক এবং হতাশ করবে। এপিসোডটির নাম পিআই মমস। মাত্র ৪৫ মিনিটের এই ডকুমেন্টারিটি কি আপনার সময় পাওয়ার যোগ্য? কাদের এটি দেখা উচিত আর কাদের কমপ্লিটলি অ্যাভয়েড করা উচিত, সব জানতে হলে এই ব্রুটালি অনেস্ট রিভিউটি শেষ পর্যন্ত দেখুন। অ্যান্ড ডোন্ট ওয়ারি, এই রিভিউটি কমপ্লিটলি স্পয়লার ফ্রি। সো হোয়াটস দ্য স্টোরি অল অ্যাবাউট? গল্পটি ২০১০ সালের, যখন পিআই মমস নামের এক রিয়্যালিটি শো তৈরির কাজ চলছিল। শোটির কনসেপ্ট ছিল একদল মহিলা প্রাইভেট ডিটেকটিভকে নিয়ে, যারা দিনের বেলা কেস সলভ করে আর রাতে বাড়ি ফিরে সংসার সামলায়। কিন্তু পর্দার পেছনের গল্পটা ছিল আরও ভয়ঙ্কর। শোয়ের বস ক্রিস বাটলার পুলিশের সাথে মিলে ড্রাগসের এক বিশাল চোরাচালানের সাথে জড়িত ছিল। ডিরেকশন অ্যান্ড স্ক্রিন প্লে। এই ডকুমেন্টারিটির সবচেয়ে বড় উইকনেস হল এর সুপারফিশিয়াল স্টোরি টেলিং। এটি একটি অত্যন্ত জটিল এবং চাঞ্চল্যকর ঘটনাকে মাত্র ৪৫ মিনিটে বলার চেষ্টা করেছে, যার ফলে অনেক গুরুত্বপূর্ণ তথ্যই বাদ পড়ে গেছে। দ্য ডকুমেন্টারি ইজ মোর ইন্টারেস্টেড ইন সেন্সেশনালিজম দ্যান ইন ডেপথ ইনভেস্টিগেশন। এটি আপনাকে ঘটনার একটি ভাষা ধারণা দেবে, কিন্তু কোনো গভীর বিশ্লেষণ দেবে না। সিনেমাটোগ্রাফি অ্যান্ড ভিজুয়ালস। একটি ডকুমেন্টারি হিসেবে এর ভিজুয়ালস ঠিকঠাক, কিন্তু এতে নতুনত্ব বা আকর্ষণ কিছুই নেই। থিম অ্যান্ড মেসেজ। ট্রেন রেক পিআই মমস রিয়্যালিটি টিভি খ্যাতি এবং অপরাধ জগতের এক অন্ধকার দিক তুলে ধরেছে। বন্ধুরা, ১ মিনিট, রিভিউ তো চলবেই, কিন্তু তার আগে আপনাদের সাথে দুটো মনের কথা বলতে চাই। এই মাত্র যে পিআই মমস ডকুমেন্টারিটার রিভিউ দেখলেন, ওটা তো শুধু একটা গল্প নয়, ওটা বিশ্বাস ভঙ্গের কথা বলে, আর বলে সেই কানেকশনের কথা যা আমাদের সবাইকে জুড়ে রাখে। আর সত্যি বলতে, আমার আর আপনাদের মধ্যেকার এই সংযোগটাই এই কিউরিয়াস স্টোরি চ্যানেলের আসল শক্তি। প্রতিটা ভিডিওর পেছনে থাকে ঘণ্টার পর ঘণ্টা একা বসে রিসার্চ করা, সিরিজ দেখা আর এমনভাবে স্ক্রিপ্ট লেখার চেষ্টা, যাতে আপনারা শুধু কিছু তথ্যই না, আমার এই জার্নির একটা অংশ অনুভব করতে পারেন। যখন আপনারা একটা লাইক দেন বা কমেন্টে লেখেন, ভাই দারুণ হয়েছে, তখন মনে হয় আমার এই একাকী পরিশ্রমটা সার্থক। আর যখন সাবস্ক্রাইব বাটনটা প্রেস করেন, তখন শুধু একটা সংখ্যা বাড়ে না, মনে হয় এই ডিজিটাল দুনিয়ায় আরও একজন বন্ধু পেলাম যে আমার এই প্যাশনটাকে বোঝে। যদি আমার এই চেষ্টা আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে, যদি মনে হয় এই চ্যানেলটা আপনাদের বিনোদনের একটা ছোট্ট অংশ হয়ে থাকার যোগ্য, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের এই পরিবারটাকে আরেকটু বড় করুন। আপনাদের এই সাপোর্টটাই আমার এগিয়ে চলার একমাত্র শক্তি। চলুন এবার রিভিউর বাকি অংশে ফেরা যাক। Pros. A very bizarre and fascinating true crime story. A perfect guilty pleasure watch. It's short and fast-paced. Cons. Extremely superficial and lacks in-depth details. The storytelling is very sloppy and rushed. It fails to explore the interesting gender dynamics of the story. You will get more information from a simple Google search. Target audience. যদি আপনি একটি কুইক সেন্সেশনালিস্ট এবং টার্ন অফ ইয়োর ব্রেন ট্রু ক্রাইম ডকুমেন্টারি দেখতে চান, তাহলে এটি আপনার জন্য আ ডিসেন্ট ওয়ান টাইম ওয়াচ। কিন্তু যদি আপনি একটি ওয়েল রিসার্চড ইন ডেপথ ইনভেস্টিগেটিভ ডকুমেন্টারি খুঁজছেন, তাহলে ইউ উইল বি হাইলি ডিসঅ্যাপয়েন্টেড। ওভারঅল, ট্রেন রেক পিআই মমস একটি হতাশাজনক ডকুমেন্টারি। এটি একটি অসাধারণ গল্পের পোটেনশিয়ালকে পুরোপুরি নষ্ট করে দিয়েছে। ইটস আ ক্লাসিক কেস অফ আ গ্রেট স্টোরি রুইন্ড বাই ব্যাড স্টোরি টেলিং। এই ডকুমেন্টারিটি পরিবারের সাথে দেখা যেতে পারে। আমাদের কিউরিয়াস স্টোরি রেটিং হল 5/10।